প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024-এর তৃতীয় তথা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন 2024-এর তৃতীয় শ্রেণীর প্রশ্ন কাঠামো বা নম্বর বন্টন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, গত 14 নভেম্বর 2024 তারিখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এবং উক্ত নির্দেশনা অনুসরণ করে তৃতীয় তথা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন 2024 গ্রহণ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য এই নতুন পরিবর্তিত প্রশ্ন কাঠামো শ্রেণীভিত্তিক কেমন হবে তারই প্রথম পর্বের তৃতীয় শ্রেণীর প্রশ্ন কাঠামো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়গুলোর প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ও নৈতিক শিক্ষা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, সঙ্গীত, শিল্পকলা বা চারু ও কারুকলা, এই বিষয়গুলোর প্রশ্ন কাঠামো নিয়ে আপনাদের সাথে আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন আমরা মূল প্রশ্ন কাঠামোতে, বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামোতে চলে যাই। প্রথমেই আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা, তৃতীয় শ্রেণীর বাংলা। একটু বড় করে দেই। সবার উপরে নির্দেশনা হচ্ছে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহ থেকে প্রশ্ন করবেন, অর্থাৎ নির্দিষ্ট সিলেবাসের ভিতর প্রশ্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। এখানে একটি ছকে কর্মিক, প্রশ্নের ধরন এবং মান বন্টন এইভাবে দেওয়া হয়েছে। 1 নম্বরে হচ্ছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন, 10 মার্কস, 1+1+8। 2 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 60টি থেকে 5টি, প্রতিটির মান হচ্ছে 2, মোট 10 মার্কস। রচনামূলক প্রশ্ন 5টির মধ্য থেকে 3টি দিতে হবে, প্রতিটির মান হচ্ছে 5, 5 15। এরপর 4 নম্বরে হচ্ছে শব্দার্থ 60টির মধ্যে 5টি দিতে হবে, প্রতিটির মান 1 করে, মোট 5 নম্বর। বাক্য গঠন 60টির মধ্যে 5টি, প্রতিটির মান হচ্ছে 1 করে, মোট 5 নম্বর। শূন্যস্থান পূরণ 5টি থাকবে, মোট 5 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন বা MCQ 5টি থাকবে, 5টির উত্তর সঠিক হলে 5 নম্বর, অর্থাৎ এখানে 5 নম্বর, মোট 5 নম্বর। 9 নম্বর হচ্ছে যুক্তবর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি 60টির মধ্যে 5টি, মোট মার্কস হচ্ছে 10। 10 নম্বরে হচ্ছে বিপরীত শব্দ 60টির মধ্যে 5টি, 5 নম্বর। 11 হচ্ছে মিলকরণ 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, 5 নম্বর। 12 হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার 5টি থাকবে, 5 নম্বর। 13 নম্বর হচ্ছে ফরম পূরণ 1টি থাকবে, 5 নম্বর। আর 14 নম্বরে কিছুটা পরিবর্তন হয়েছে, এখানে অনুচ্ছেদ 100 শব্দের মধ্যে নিজের মতো লিখে, এরকম যেমন আমার পরিবার, আমার শখ, আমার বিদ্যালয়, দেশের কল্যাণে আমার করণীয়, পরিচিত বন্ধু বা পরিবেশ ইত্যাদির যে কোনো একটি বিষয় একটি অনুচ্ছেদ লিখতে হবে। মোট মার্কস হচ্ছে এখানে 10 এবং 1 থেকে 14 পর্যন্ত। বাংলা বিষয়ের পূর্ণমান হচ্ছে 100। এরপর হচ্ছে থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024, ক্লাস 3, সাবজেক্ট ইংলিশ, টাইম 2 hours 30 minutes, ফুল মার্কস 100। অর্থাৎ ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো, যে ইংরেজি বিষয়ের যে অধ্যায় বা ইউনিটগুলো আছে সেখান থেকেই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর নতুন যে মূল্যায়ন নির্দেশিকা আছে শিক্ষার্থীদের জন্য সেটি অনুসরণ করে এই ইংরেজি বিষয়ের প্রশ্ন তৈরি করতে হবে এই কাঠামো অনুসরণ করে। প্রথমেই আছে রিড দ্য টেক্সট অর ডায়ালগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স
1, 2, 3 and 4. These text or dialogues will be given in English for today's class 3 book. অর্থাৎ ইংরেজি পাঠ্য বই থেকে একটি ডায়লগ বা টেক্সট দেওয়া হবে এবং তার থেকে 1, 2, 3 এই 4টি এবং 4 এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। প্রথম যেটি থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স বা এমসিকিউ অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দুইটির যে কোনোটি থাকতে পারে বা একজন যিনি প্রশ্নকর্তা চাইলে দুইটির যে কোনো একটি কাঠামো অনুসরণ করতে পারে, এখানে 5 নম্বর। আর 2 হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলস এই স্টেটমেন্টের কথা বলা হয়েছে। যদি সঠিক উত্তর হয় তাহলে টি দিবে, আর ভুল উত্তর হইলে এফ দিবে। এবং এর ফলস স্টেটমেন্টের জন্য যে সঠিক উত্তরটি যেভাবে আবার কারেক্ট করা, এগুলো কিছুই প্রয়োজন নেই, টি আর এফ লিখলেই হবে। আর 3 নম্বরে হচ্ছে আনসার দ্য শর্ট কোয়েশ্চেন্স 5, শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন, অর্থাৎ সি আর কি কাঠামোবদ্ধ প্রশ্নের মতো। তো এইরকম 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটির মার্কস হচ্ছে 3, মোট নম্বর হচ্ছে 15। আর একটি হচ্ছে 4 নাম্বার, রাইট এ শর্ট কম্পোজিশন উইথ অর উইদাউট ক্লুজ, ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্সেস স্ট্রাকচার উইল বি মার্কড। ফ্রি রাইটিং অর বাই আনসারিং এ সেট অফ কোয়েশ্চেন রিলেটেড টু টেক্সট, স্টুডেন্টস উইল রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস রিলেটেড টু দ্য গিভেন টপিক্স। অর্থাৎ যেই ডায়লগ বা টেক্সটটি দেওয়া থাকবে ওটির আলোকে মূলত 5টি বাক্যের মধ্যে একজন শিক্ষার্থীকে একটি প্যারাগ্রাফ হতে পারে কতগুলো প্রশ্নের আলোকে 5টি সেন্টেন্সে উত্তর দিতে হবে। এইভাবে 4 নম্বরে দেয়া থাকবে। এখানে মার্কস হচ্ছে 10। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এনি 10 of 12 আউট অফ 12, অর্থাৎ 12টির মধ্যে 10টির উত্তর দিতে হবে। কতগুলো নাম্বার বা সংখ্যা দেওয়া থাকবে সেইগুলো কথায় লিখতে হবে। এখানে মার্কস হচ্ছে 10। রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি, অর্থাৎ এখানে কতগুলো বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যে সঠিকভাবে ক্যাপিটাল লেটার অথবা বিরাম চিহ্ন বা বড় হাতের এই জাতীয় বর্ণ বা পাংচুয়েশন মার্কস ব্যবহার করে ওই বাক্যগুলো আবার সঠিক করে লিখতে হবে। এর জন্য মার্কস হচ্ছে 10। কয়টি দেওয়া থাকবে এখানে এটি উল্লেখ করা হয়নি। 7, ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি, অর্থাৎ এ কলামের সাথে বি কলাম বা এরকমটা টেবিল দেওয়া থাকবে, এটি ম্যাচিং করতে হবে। এখানে নির্দেশনায় বলা হয়েছে এক্সট্রা 1 or 2 ইনফরমেশন উইল বি গিভেন ইন কলাম বি, বিতে 1-2টা বেশি ইনফরমেশন বেশি দেওয়া থাকতে পারে। ম্যাচিং আইটেমস কুড বি সিঙ্গুলার প্লুরাল, যেই বি নাম্বারে যেটির সাথে এর ইনফরমেশন মিলাতে হবে, বিতে অনেক যেটি থাকতে পারে যে সিঙ্গুলার প্লুরাল এই টাইপের ওয়ার্ড থাকতে পারে। ওয়ার্ড উইথ দেয়ার মিনিং, মানে শব্দ অর্থ হতে পারে বা সিমিলার শব্দ হতে পারে, ফ্রেজ হতে পারে, কার্ডিনাল অর্ডিনাল নাম্বার হতে পারে, অথবা সেন্টেন্সেস হতে পারে, যেটি ইনফরমেশনে দেওয়া থাকবে বিতে। এখানে 10 মার্কস থাকবে। আর 8 হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্সেস, সিম্পল সেন্টেন্সেস। এখানে শব্দগুলো এলোমেলো করে একটি বাক্য দেওয়া থাকবে, সেই শব্দগুলো সঠিকভাবে ব্যবহার করে একটি অর্থবহ বাক্য তৈরি করতে হবে। তো এখানে 5টি বাক্য দেওয়া থাকবে, প্রতিটির মান হচ্ছে 2, মোট 10 মার্কস। 9 নম্বরে হচ্ছে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ এখানে যেটি বোঝা যাচ্ছে যে টেবিল আকারে কতগুলো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলোর দিয়ে একটি সঠিক বাক্য। এরপর হচ্ছে 10 নম্বর, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস, অর্থাৎ এখানে বলছে সঠিকভাবে ভার্বের ব্যবহার বা কাঠামোর কথা বলা হয়েছে। এটা রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, এবং ওই ভার্বটি ব্র্যাকেটে দিয়ে দেওয়া হবে। টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট,
এবং এখানে বলা হয়েছে যে পাঠ্য বই যেটি আছে সেখানে টেন্স সম্পর্কে আলোচনা করতে হবে বা আলোচিত হবে, যাতে স্টুডেন্ট বুঝে যে কোন জায়গায় কোন ভার্বটি টেন্স অনুযায়ী হবে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, এগুলো যাতে বুঝে স্টুডেন্ট। এই জন্য কন্টেন্ট যখন ক্লাসে পড়ানো হবে এই বিষয়গুলো যেন স্টুডেন্টদের সাথে শেয়ার করা হয়। এরপরে হচ্ছে 11, ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স। অর্থাৎ এখানে সিম্পল যে রিকোয়েস্ট কথোপকথনে বা ডায়লগে থাকে সেটির সাথে যে সুইটেবল রেসপন্স, অর্থাৎ রিকোয়েস্টের পরে আরেকজনে যে রেসপন্স করে সেই রেসপন্সটি। প্রিয় ভিউয়ার্স, এখন যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে শ্রেণীভিত্তিক প্রশ্নের ধরন ও মান বণ্টন। এটি তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। এখানে লেখা আছে ব্র্যাকেটে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায় সমূহ হতে প্রশ্ন করতে হবে। তো গণিতে যেটি থাকবে 1, ক বহু নির্বাচনী প্রশ্ন, 20টি থাকবে 20 মার্কস। কয়ের পরে খ হচ্ছে শূন্যস্থান পূরণ, 10টিতে 10 মার্কস। এরপরে হচ্ছে 20 সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটির মান হচ্ছে 1, মোট 20টির উত্তর দিতে হবে এই 20, তাহলে 20, 10, 50। এরপরে একটি নির্দেশনা হচ্ছে 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি কিন্তু নিচের দিকে নির্দেশনা, 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো বড় প্রশ্ন এগুলো থাকবে, বড় প্রশ্ন প্রতিটির মান হচ্ছে 5 করে, মোট 10টির মোট 50 নম্বর। 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরিমাপ, জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে। পরিমাপ, জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে। বড় সমস্যার সমাধানের মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও পরিমাপ বিবেচনায় রেখে নম্বর প্রদান করতে হবে। এই হচ্ছে গণিতের প্রশ্ন কাঠামো।